আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 13ই আগস্ট, আগামীকাল বৃহস্পতিবার 14ই আগস্ট, আর শুক্রবার 15ই আগস্ট। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে একটা নৃশংস, বর্বর এবং শোকের দিন হলো 15ই আগস্ট। এই 15ই আগস্ট গত বছর বাংলাদেশের ইতিহাসে যে শোকের দিন হিসাবে পালন হতো সেই হয়নি। সেই দিন ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে নানা অঘটন ঘটেছে। এমনকি কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটায় জামা কাপড় খুলে ল্যাংটাও করে দিয়েছিল, সেটা আপনারা জানেন। বছর ঘুরে আবারও চলে আসলো বাংলাদেশে 15ই আগস্ট। সেই 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, বা এটাকে শোক দিবস বলা হয়। জাতীয় শোক দিবস নামে একসময় স্বীকৃত ছিল। এটাকে কোনোভাবেই বাংলাদেশের বর্তমান সরকার সেটা শোক দিবস হিসেবে বলতে চায় না। তারা এটা মুজিব হত্যা হয়েছে তার জন্য একটু দুঃখ প্রকাশ করা, ওইটুকুই জানে। এবং এই দিনে কোনো কর্মসূচি তারা তো পালন করবে না, পাশাপাশি অন্য কোনো গোষ্ঠী, সংগঠন বা ব্যক্তি পালন করুক, এটাও তারা হজম করবে না, সহ্য করবে না। এমনই বিবৃতি পুরো মিডিয়া পাড়ায়, সোশ্যাল মিডিয়া থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়ায় সর্বত্রই ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না, বীর মুক্তিযোদ্ধা, তিনি মঞ্চ 71 থেকে ঘোষণা করেছিলেন, যে আহ্বান করেছিলেন তার ফেসবুক লাইভ এসে, যে আপনারা 15ই আগস্ট জাতীয় শোক দিবস সেটাকে যে যেখান যার অবস্থান থেকে পালন করবেন। এর পরপরই শুরু হলো তুমুল মানে বিতর্কের জায়গা। যার যে দায়িত্ব নয়, ওই যে ধরাকে সরাজ্ঞান করা কিছু ব্যক্তিবর্গ, বাংলাদেশ থেকে পলাতক কিছু ব্যক্তিবর্গ, যেখানে বাংলাদেশে থাকার অধিকারই তার নেই, বা আসার অধিকারও নাই, বা আসলেই গ্রেপ্তার হবেন, বিচারের সম্মুখীন হবেন, সেই সব জঙ্গিবাদদের নেতা, জঙ্গিবাদকে যারা উস্কে দিয়ে, সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে যারা বাংলাদেশের শান্তি যাতে কোনো দিন না থাকে, কারণ কয় আমি তো থাকতে পারিনি ওই দেশে, তো ওই দেশের মানুষ যাতে পৃথিবীর বুকে শান্তির দেশ বা শান্তিতে থাকতে পারে, এ না পারে, সেই ব্যবস্থাই করা যার গুরুদায়িত্ব মনে করেন সেই পিনাকি। এবং বাংলাদেশের বর্তমানে সরকারের প্রেস সচিব, উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি সবজান্তা, জ্যাকব অল ট্রেড মাস্টার অব দ্য, সব বিষয়ে তার অভিজ্ঞতা। তিনি আসলে কি সরকারে চাকরি করেন, আমাদের ট্যাক্সের টাকা খেয়ে আমাদের পক্ষে কথা বলেন না, উনি কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে কথা বলেন। উনি আবার সকলকে খুব জ্ঞান গরিমা দেন, কিন্তু নিজে যে বারবার ডাস্টবিনের মতো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন, সেটা তিনি হয়তো বা স্বেচ্ছায় সজ্ঞানে বুঝতে পারেন না, না বোঝার মতো ক্ষমতা, দক্ষতা তার নেই, এটা বুঝতে বড় কষ্ট হয়। যাই হোক, যেটা বলছিলাম, যে এই প্রেস সচিব শফিকুল আলম বলেছে যে শেখ মুজিবের 15ই আগস্ট হত্যা করায়, সেটার জন্য আমরা দুঃখিত বা দুঃখ প্রকাশ পাইছি, কিন্তু এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, এই দিনকে কেন্দ্র করে কেউ কোনো কর্মসূচি দিলে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা কোন আইনে ব্যবস্থা নেবেন ডক্টর প্রেস সচিব শফিকুল আলম জানতে বড় ইচ্ছে করে, যে আপনার কাছে কোন আইন আছে। বুঝলাম না, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা কোনো কর্মসূচি দিলে তারা নিষিদ্ধ সংগঠন, এজন্য আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু মঞ্চ 71 বীর মুক্তিযোদ্ধাদের যে সংগঠন বা গঠিত হয়েছে, তারা যদি কোনো কর্মসূচি দেয়, তাহলে আপনি কি আইন ব্যবস্থা নেবেন? বা অন্য কোনো সংস্থা, অন্য কোনো নিরপেক্ষ ব্যক্তি যদি ভালোবাসা থেকে, মুজিবের প্রতি ভালোবাসা থেকে কোনো ধানমন্ডি অভিমুখে কোনো কর্মসূচি দেয়, বা ধানমন্ডিতে যে শ্রদ্ধা নিবেদন করে, তাহলে আপনি কি আইন অনুযায়ী, কোন আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন, জানতে বড় ইচ্ছে করে। এদিকে এটা নিয়ে পিনাকি আবার ওখান থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যদি এই দুঃসাহস কেউ দেখায়, তাহলে বাংলাদেশের শান্তি সে নষ্ট করে দেবে, ঢাকা সে কুরুক্ষেত্র করে দেবে। আরে হত্যাটা তোর যদি এতই
মানে নলেজবোধ থাকে, দেশে আয় না রে ভাই, তোরে তো সবাই আহ্বান করে যে তুই একটু দেশে আয়। তোকে যারা ভালোবাসে, তোর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মানে যারা ধানমন্ডি 32 নম্বর ভেঙেছিল, তারাও কিন্তু চায় যে পিনাকি একটু দেশে আসুক, দাদা একটু দেশে আসুক। কিন্তু দাদা তো দেশে আসে না। দেশে দাদা এহকালে কেন, পরকালেও দাদা এদেশে আর আইতে পারবো না। কারণ দাদা এমন কিছু অপকর্ম, এমন কিছু খারাপ কর্ম বাংলাদেশ থেকে করে গিয়েছে, তার ইতিহাসে মানে মানে ইতিহাস কখনো তাকে ক্ষমা করবে না। সুতরাং এই যে কথাগুলো বলে মানুষ, যে কী জন্য বলে, মানে বাংলাদেশের বাংলাদেশকে সবসময় একটা অস্থিতিশীল, একটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ভেতরে বা অস্থিতিশীল কর্মকাণ্ডের ভেতরে লিপ্ত রাখাই কি তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য? ভাবতে বড় অবাক লাগে। এগুলো মানে কোন ধরনের মানসিকতার লোকজন, মানে এদেরকে মানে মানে বলার কোনো ভাষা নেই। কারণ যখন মানে এই প্রেস সচিব শফিকুল আলম মুখে কুলো দিয়ে বসে থাকে, কখন যখন ট্রাইব্যুনালে প্রমাণিত যুদ্ধ অপরাধীদের ছবিগুলো বিচারিক মানে হত্যা বলে টিএসসির মতো স্থানে তাদের ছবি দিয়ে প্রদর্শন করা হয়, এটা নিয়ে মানে বা ঝামেলা হয়, প্রশাসন নামিয়ে ফেলে, তখন প্রেস সচিব শফিকুল আলমের মুখ থেকে একটা শব্দ বাইর হয় না। মানে মানে পাকিস্তানি প্রেতাত্মাদের মানে ক্ষেত্রে তিনি কবি নীরব। এখন মনে হয় মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এগুলো যদি বাংলাদেশে পালন হয়, তাহলে প্রেস সচিব শফিকুল আলমরা খুব বেশি তুষ্ট হবেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বা তাকে নিয়ে কোনো কর্মসূচি পালন করলে উনি রুষ্ট হবেন। বিষয়টি এই জায়গায় দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।